আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব সিলেটের বিখ্যাত ঝাল পিঠা। এটাকে অনেকে নুনগড়া পিঠা বা নুনিয়া পিঠাও বলে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে খুব সহজেই এই ঝাল পিঠাটা বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। পিঠা তৈরির জন্য প্রথমেই চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবারে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা যে যার স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবারে এগুলোকে নেড়েচেড়ে আমি মিনিট 2-এর মতো একটু রান্না করে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। তারপর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে সে পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। সব শেষে আমি এখানে 2-3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ডোটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে সে পর্যায়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। আমি ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালোভাবে আমি প্রায় 3-4 মিনিটের মতো মথে নিয়েছি। ডোটা মথা হয়ে গিয়েছে। এবারে আমি এখান থেকে 2 ভাগ করে নিচ্ছি ডোটাকে। 1 ভাগ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে। আটা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে এই রুটিটা বেলা যাবে না, একটু মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এই তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে কেটে নেব। এজন্য এখানে আমি একটা পিৎজা কাটার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে এই পিঠাগুলো কেটে নিতে পারেন। আমি একটু লম্বাটে করে আজকে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। এই তো চারধারটা আমি ফেলে দিয়ে এভাবে করে একটু লম্বা করে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পিঠাগুলোকে কেটে নেবেন। এই তো এভাবে করে একটু লম্বাটে করে আমি পিঠাগুলোকে কেটে নিয়েছি। আর বাকি যে সবগুলো পিঠা রয়েছে সেগুলোকেও আমি একইভাবে তৈরি করে তারপর এগুলোকে আমি কেটে নেব। সবগুলো পিঠাকেই আমি রেডি করে নেব। পিঠাগুলো রেডি হয়ে গেলে পিঠাটা ভাজার জন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটাকে পর্যায়ে খুব ভালোভাবে গরম করে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখা যাবে কিছুটা ফুলে উঠেছে। উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে আমি পিঠাগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন। এই তো পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আপনাদেরকে আরও কিছু পিঠা ভেজে দেখাচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন। হাই হিটে ভাজলে পিঠাগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে। একটু মিডিয়াম আঁচে ভাজলে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এই তো এভাবে করে উল্টে পাল্টে আমি এই পিঠাগুলোকেও ভেজে নিয়েছি। আর বাকি পিঠাগুলোকেও আমি একইভাবে গরম তেলে ভেজে তারপর এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই তো দর্শক, আমি পিঠাগুলোকে পরিবেশন করে নিয়েছি। যারা মিষ্টি পিঠাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে এই ঝাল পিঠাটা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটা গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হলেও এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে।
আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।